পরমা আপনারই মেয়ে রূপা সেনগুপ্ত এবার চৌধুরী বাড়ির সকলের সামনে সত্যিটা ফাঁস করে দিল অতনুবাবু। অনুরাগের ঝড় পরবর্তীতে চমকটাই এমন থাকবে, তাই সম্পূর্ণ পর্বটা দেখতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। হসপিটালে রূপার চিকিৎসা করার পর রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে। সুদীপাকে চিনতে পারে রূপা। সুদীপাকে জড়িয়ে ধরে বলে যে তুই বেঁচে আছিস, আমি তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। আমি তো ভেবেছিলাম আর কোনোদিনও আমি তোকে ফিরে পাবো না, তোকে চোখেও দেখতে পাবো না। তবে ঠাকুর আমার কথা শুনেছে, আমার কাছে তোকে আবারও ফিরিয়ে দিয়েছে। এখন আমি তোকে আর হারাতে দেব না, সব সময় আমার কাছেই রাখবো। কিন্তু কোনো কিছুই সুদীপা বুঝতে পারে না রূপা হঠাৎ করে এমন কেন কথা বলছে, কি হয়েছে রূপার কিছুই বুঝতে পারে না। রূপা সুদীপার দিকে তাকিয়ে থাকে, সুদীপা কোনো কথাই বলে না। তখনই রূপা বুঝতে পারে সুদীপা আসলে কিছুই বুঝতে পারছে না। রূপা তখন বলে, তুই আমারই মেয়ে সুদীপা, তুই সেনগুপ্ত পরিবারের নাতনি, সেনগুপ্ত বাড়িটা তোর, আর আমি তোর ওই হতভাগী মা রূপা সেনগুপ্ত। তবে সুদীপা কোনোভাবেই রূপার কথা বিশ্বাস করতে চায় না। সুদীপা তখন বলে, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি এখনো, আপনার অনেক রেস্টের প্রয়োজন। আপনি হয়তো আপনার মেয়ের সাথে আমার মিল খুঁজে পাচ্ছেন, তাই আপনার মেয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। আমি আপনার মেয়ে নই, আপনার মেয়ে হয়তো আমার মতোই দেখতে, আর ওর নামও হয়তো সুদীপা। রূপা তখন বলে, এটা কোনোভাবেই হতে পারে না, এত বড় ভুল আমি করতে পারি না। তুই ঠিক তোর দিদার মতোই হয়েছিস, তুই একদম তোর দিদা। এসব কোনো কিছুই বিশ্বাস করে না সুদীপা। ঠিক সেই মুহূর্তে রূপা সুদীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। সেখানে এসে দীপার ছবি দেখিয়ে আরো সমস্ত প্রমাণ দেখিয়ে সুদীপাকে বিশ্বাস করায় রূপাই তার মা। রূপা যা বলছে সমস্তটাই সত্যি। তাই সুদীপার সমস্ত প্রমাণ দেখিয়ে রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে এসে হাজির হয়। সেখানে পরমা ও তার মা বাবাও উপস্থিত থাকে। সকলের সামনেই তখন সুদীপার পরিচয় উন্মোচন করে রূপা। ঠিক সেই মুহূর্তেই অতনুবাবু সিদ্ধান্ত নেয় এবার তার মেয়েকে সত্যিটা জানানোর সময় এসেছে। রূপা তখন সুরূপা নামটা বললেই শ্রুতিদেবী বলে, এই নামটা আমি কোথাও দেখেছি কিন্তু কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ করে সেই লকেটের কথা মনে পড়তেই বলে যায়, এই নামটা আমি লকেটে দেখেছিলাম। রূপা বলে যে আমার দুই মেয়ের গলাতেই দুটো লকেট ছিল, সেখানে দুজনের নামও ছিল, লকেট দুটো একদম একই রকম। তারপরে শ্রীদেবী বলে যে সেই রকমই লকেট আমি একটা সুদীপার কাছে দেখেছি এবং আরেকটা আমাদের কাছে আছে। তারপরে অতনুবাবু সকলের সামনেই সত্যিটা জানিয়ে দেয় পরমাই যে রূপার মেয়ে। রূপার মুখোমুখি দাঁড়িয়ে বলে, পরমাই হচ্ছে আপনার সেই সুরূপা। অবশেষে সমস্ত সত্যিটাই সবাইকে জানিয়ে দেয় অতনুবাবু। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।